বলে নবী সোনারে পুতুল, কেউ বা বলে নবী গোলাপ ফুল, কেউ বা বলে নবী সোনারে পুতুল, কেউ বা বলে নবী গোলাপ ফুল। আরে নাই গো সোনা নাই গো গোলাপ, আরে নাই গো সোনা নাই গো গোলাপ, নুরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। বলুন আমার সাথে সাথে জোরসে জোরসে, ও নবীর প্রেমিকেরা আর একটু জোরসে হবে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। খুব সুন্দর, বলেন বলেন, খুব ভালো লাগছে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ। খোদারে খাস নূরে তৈরে জেনে গায়েবের বানে যার মুখে শোনে, খোদারে খাস নূরে তৈরে জেনে গায়েবের বানে যার মুখে শোনে। আর দোসরা কই মাবুদ নাই, আর দোসরা কই মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরসে সুন্দর হচ্ছে, মাহফিল সাজিয়ে উঠেছে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী গোলাপরে ফুল, কেউ বা বলে নবী সোনারি পুতুল, কেউ বা বলে নবী গোলাপ ফুল, কেউ বা বলে নবী সোনারি পুতুল। আরে নাই খো সোনা নাই খো গোলাপ, নাই খো সোনা নাই খো গোলাপ, নুরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা। জোরে আল্লাহুম্মা। মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার আব্বা, আমার সোনা মানিকেরা গো, ওগো আমার বন্ধুরা, আমার নবী বিশ্ব নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিনকে পাওয়ার জন্য হযরতে মা হালিমা সাদিয়া গিয়া জানো আমার মা আমিনার কাছে গিয়ে হাত বেঁধে দিয়েছে। বলে ওগো আমার নবী পাকের মা, ওগো আমিনা, আমি হালিমা তোমার কাছে ছুটে এলাম গো মা আমিনা। ওগো রাসূলুল্লাহর মা, তুমি যে কত ধন্যবতী হয়েছ, নবীকে পাওয়ার পরে তুমি পূর্ণবতী হয়েছ। তুমি যে নবী মুস্তাফাকে পেটে 10 মাস 10 দিন বহন করনেওয়ালা মা হয়েছ, কিন্তু মনে বড় সাগো, মনে বড় বেদনা রে। ওগো আমার মা আমিনা, একটা আশা নিয়ে এসেছি, এই আশাটা তুমি আমার পূর্ণ করে দাও। রাসূলুল্লাহর মা বলছেন, হালিমা কি আশা নিয়ে এসেছো একটু বলো, তোমাকে কি দেব? মনে হয় যে আমি আজকে নবীর মা হয়েছি, মুস্তাফার মা হয়েছি বলে হয়তো কিছু পয়সা করি নেবে, কিছু হয়তো খুশি করার জন্য হয়তো কিছু খেজুর হয়তো চাইছে, কিছু হয়তো মনে হয় যে আপনার চাল ডাল কিছু নেবে, কি দেব? আল্লাহর নবীর মা ঘরের দিকে তাকিয়ে দেখছেন, আমার হালিমাকে সন্তুষ্ট করার জন্য আমি কি দেব? ঘরে তো দেখছি আপনার চাল নেই, ঘরে দেখছি ডাল নেই, ঘরে দেখছি আপনার সোনা দানা কিছু দেওয়ার মতো উপযুক্ত জিনিস তো আমি দেখছি না, কি দেব গো?
আমার ঘরে তো আপনার দেওয়ার মতো সমতুল্য কিছুই দেখতে পাচ্ছি না। আমার ঘরে চাল নেই, ডাল নেই, আমার ঘরে সোনা চাঁদি কিছুই নেই। আমি তোমাকে হালিমা গো আমি কি দিয়ে সন্তুষ্ট করবো গো মা? মা হালিমা বলতেছেন, বলে ও গো রাসূলুল্লাহর মা, ও গো আমার মা আমেনা, আমি তোমার চাল নেওয়ার জন্য আসি নাই, আমি তোমার ডাল নেওয়ার জন্য আসি নাই, আমি তোমার কাছে পয়সা করে নেব না, আমি তোমার সোনা দানা ধন দৌলত নেব না। আমি এসেছি তুমি হয়েছো ওই রাসূলুল্লাহর জন্মদাতা মা, পেটে বহন করেনেওয়ালা মা, আর আমি হব মনে বড় আশা, মনে বড় বাদনা, আমি হব ওই হাবিবুল্লাহর, আমি হব দুধ পান করানেওয়ালা মা, আমি হব ওই রাসূলুল্লাহর সেবা করেনেওয়ালা মা, আমি ওই নবীর লালন পালন করেনেওয়ালা মা হতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবীকে আমি যাই, মনটা যেন ছটপট ছটপট করতেছে। হালিমা যেন বলছেন তাড়াতাড়ি করে একটু দাও গো, ওই দয়ালু নবীকে আমি একটু কোলে নেব। এমন তো অবস্থায় জানো আমার মা আমিনা বলতেছেন, বলে গো আমার হালিমা, এই নবীকে তোমাকে হয়তো দিয়ে দেব, এটা কিন্তু আমি এতে আমার কোনো দুঃখ নাই, আমার রসুলকে তোমার কোলে দিয়ে দেব, এতে কোনো রকমের আমার আফসোস নেই। ও গো হালিমা, আমার দয়ার নবীকে তোমাকে দিয়ে দেব, আমার মনে কোনো রকমের কোনো আপনার চিন্তা নাই। কিন্তু জানো গো এই নবী পাকের আমি আসল গার্জেন নাই গো। কেননা শুনেন শুনেন, এই নবী মুস্তাফার আমার হাবিবুল্লাহর আমার রাসূলুল্লাহর বাবা দুনিয়ায় যে গার্জেন, নিজের আব্বা যে গার্জেন হয়, অভিভাবক হয়, এই অভিভাবক যেন দুনিয়াতে বেছে নাই। আমার রাসূলুল্লাহ যখন আমার মায়া আমার পেটে ছিল গো, আমি যখন মা আমিনা 6 মাসের গর্ভবতী, আমার রাসূলের পাক মা আমার পেটে যখন মাস 6 আমার যেন নিজের প্রাণের স্বামী, আমার যেন মাথার তাজ, যার কদম তলে আমার জান্নাত। আমার স্বামী গিয়েছিল ব্যবসা করতে, আর ব্যবসা করতে গিয়ে নবী মুস্তাফার আসল গার্জেন ফিরে আসেন নাই গো। তাই তো আসল গার্জেন যে হতো দুনিয়ায় বেঁচে নাই, তবে গার্জেন না যেতে কি হলো,